যেহেতু ভক্তি আছে, তাহার জীবকে দেখাইতে পারিলে আর অমোঘ ভবসাগর পার হইলেন, যথা চৈতন্য চৈতন্যতে। সেই অমোঘ হইল প্রভু ভক্ত একান্ত, প্রেমে নিত্য কৃষ্ণ নাম লয় মহাশান্ত। শ্রী কবি গঙ্গভূ তাহার চৈতন্য চরিত মহাকাব্যে 18 স্বর্গে 38 শ্লোকে বলিতেছেন যে জীব নানা কারণে প্রভুর অনুগত হইত। কেহ বা তাহার মধুর হাস্য দেখিয়াই চিরজীবনের কিঙ্কর হইতেন। শুনিতে পাই প্রভুর মধুর হাস্য জ্যোৎস্না হইতে মনোহর ছিল, আর তাহার বাক্য অতিশয় মধুর ছিল। তিনি কখনো অপ্রিয় কথা বলিতেন না। প্রকৃতপক্ষে মহা প্রেম চক্ষে তিনি সকলকেই ভালো ভক্ত ও সাধু বলিয়া জানিতেন। প্রভু আর এক অচিন্তনীয় শক্তি এই ছিল যে সকলেই ভাবিতেন যে তিনি আর প্রভু এইজনে যত প্রীতি, এত আর কাহারও সহিত নহে। শ্রী ভগবানের এই এক প্রধান লক্ষণ যে তিনি বহু বল্লভ। ইহা ছাড়া প্রভু কখনো কখনো কাহারও মনস্কামনা সিদ্ধির নিমিত্ত অলৌকিক কার্য করিতেন। এরপর গোপনে পুত্র কামনা করিলেন। প্রভুর সহিত তাহার দেখা সাক্ষাৎ এমনকি জানাশোনাও নাই। প্রভু তাহাকে ডাকাইয়া বলিলেন, শ্রী জগন্নাথ, তোমার মনস্কামনা সিদ্ধ করিলে তোমার পুত্র হইবে। এই সমুদায় কার্য প্রায়ই কখনো হইত। প্রভু জানিতেন, আর বর প্রার্থী জানিতেন, কিন্তু দুই একটা কার্য গোপনে করিবার সম্ভাবনা থাকিত না। তাহা প্রকাশ হইয়া পড়িত, যেমন অমুককে কামলা। আর একটি কাহিনী শ্রবণ করুন। পরমানন্দ পুরী প্রভুর জ্যেষ্ঠ ভ্রাতাস্থানী, এমনকি বিশ্বরূপের এক অংশ তাহাতে বিরাজিত এরূপ কথা আছে। প্রভু পুরীকে বড় মান্য করেন, আবার পুরীর যথা সর্বস্ব ভক্ত। পুরী আপন মাঠে বাস করেন, সেখানে একটি কূপ খনন করা হইয়াছে। একদা প্রভু সেখানে যাইয়া কূপের নিকট দাঁড়াইয়াছে। কূপের জল বড় মন্দ হইয়াছে, ইহা সকলে জানেন, প্রভু জানেন। কিন্তু তাহার মনে একটা অভিপ্রায় আছে। তাই প্রভু জিজ্ঞাসা করিলেন, কূপের জল কিরূপ হইয়াছে? পুরী বলিলেন, অতি অভাবিয়া কূপ, জল অতি মন্দ এবং কর্দমময়। প্রভু বলিলেন, এ কি অবিচার! পুরী গোসাই কূপের জল ভালো নয়। শ্রী জগন্নাথকে কৃতজ্ঞতা করিবার আর স্থান পাইলেন না। পুরী গোসাইর কূপের জল স্পর্শ হইলে জীব উদ্ধার হইবে, তাই বুঝি শ্রী জগন্নাথ মায়া করিয়া জল এত মন্দ করিয়াছেন। ইহাই বলিয়া প্রভু হাসিতে হাসিতে কূপের ধারে দাঁড়াইয়া দুই বাহু তুলিয়া বলিলেন, হে
যেন আমোদভাবে বলিলেন, আর ভক্তগণ সেইভাবে রইলেন। প্রভুর কথা শুনিয়া সকলে হরিধ্বনি করিয়া উঠিলেন। তৎপরে প্রভু বাসায় গেলেন। দিবস প্রাতে পরমানন্দ পুরী দেখেন যে তাহার কূপ প্রদীপ পবিত্র জলে পূর্ণ হইয়াছে। আশ্চর্য দেখিয়া হরি বলে ভক্তগণ পুরী গোসাই হইয়া আনন্দে অচেতন। সকলে বুঝিলেন যে শ্রী গঙ্গাদেবী কূপে আক্রমণ করিয়াছেন। এই সংবাদ প্রভুর নিকট গেল। এদিকে ভক্তগণ সকলে মিলিয়া গঙ্গার স্তব করিতে করিতে কূপ প্রদক্ষিণ আরম্ভ করিলেন। তবে প্রভু আসিলেন এবং সকলে সেই কূপের জলে স্নান করিলেন। প্রভু যে সেখানে নিতান্ত একা আছেন তাহা নয়, নবদ্বীপবাসী প্রায় 100 ভক্ত প্রভুর সঙ্গে আছেন। ইহা ব্যতীত পুরী ও ভারতী প্রভৃতি 10 জন অতি প্রধান সন্ন্যাসী প্রভৃতির পরিবারভুক্ত। ইহাদিগকে প্রভু পালন করেন, অর্থাৎ তাহার গণ বলিয়া তাহারা সমাদরে সেখানে বাস করেন। প্রতাপরূপ শ্রী গৌরাঙ্গে শরণাগত হইলে উড়িষ্যাবাসী মাত্রই তাহাকে শ্রী ভগবান রূপে পূজা করিতে লাগিলেন। তবুও শিখি মাহাতি নামক একজন প্রভুর বিপক্ষ রইলেন। এখন তাহার অত্যদ্ভুত কাহিনী শুনুন। শ্রী চৈতন্য চরিতামৃতে লেখা আছে যে শ্রী গৌরাঙ্গ যে নিগুড় রস জীবগণকে প্রদান করেন তাহা সম্যক রূপে আস্বাদন 3.5 জন মাত্র করিয়াছিলেন। স্বরূপ দামোদর, রামানন্দ রায়, শিখি মাহাতি ও মাধবী দাসী। তাহার অন্যান্য ভক্তগণ আপন অধিকার অনুসারে এই রস ভোগ করেন। 3.5 জন বলার তাৎপর্য এই যে মাধবী দাসী স্ত্রীলোক। শিখি মাহাতি, মুরারি মাহাতি ও মাধবী দাসী 3 ভ্রাতা ছিলেন। মাধবী দাসীকে ভ্রাতা বলার উদ্দেশ্য এই যে তিনি পুরুষের ন্যায় পণ্ডিত ছিলেন এবং পুরুষের ন্যায় তপস্যা করিতেন। ভাতৃদ্বয় তাহাকে ভ্রাতার ন্যায় শ্রদ্ধা করিতেন। শ্রী জগন্নাথ দেবের মন্দিরে শিখি মাহাতি লিখনাধিকারী ছিলেন। সেই মন্দিরে একজন লেখক থাকিবার প্রথা বরাবর চলিয়া আসিয়াছে। এই লেখা পাঠ করিলে উৎকলের প্রাচীন ইতিহাস সম্পূর্ণরূপে জানা যায়। প্রথম যখন শ্রী গৌরাঙ্গ নীলাচলে আসিয়া কিছুকাল থাকিয়া দক্ষিণে গেলেন, তখন নীলাচলবাসীরা শুনিলেন যে একজন সোনার বরণ নবীন সন্ন্যাসী নীলাচলে আসিয়াছিলেন। তাহাকে সার্বভৌম ভট্টাচার্য স্বয়ং ভগবান বলিয়া জানিয়া তাহার চরণে শরণ লইয়াছে। এই রূপ অন্যান্য নানা কার্য দেখিয়া শুনিয়া নীলাচলের প্রধান যাবতীয় লোককে দর্শন করিবার নিমিত্ত অত্যন্ত ব্যাকুলিত হইলেন এবং তিনি দক্ষিণ হইতে ফিরিবেন বলিয়া পথ চাহিয়া রহিলেন। এমন সময় প্রভু দক্ষিণ হইতে নীলাচল আসিলেন এবং সে রাত্রে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে রহিলেন। পরদিন প্রভাতে সার্বভৌম তাহাকে নূতন বাসায় লইয়া গেলেন। সেখানে গিয়া প্রবেশন করিলে নীলাচলের প্রধান লোক তাহাকে দর্শন করিতে গেলেন। একজন প্রভুর চরণে প্রণাম করিতেছেন, আর সার্বভৌম তাহার পরিচয় করিয়া দিতেছেন। সেই সময় শিখি মাহাতি ও মুরারি মাহাতি 2 ভাইও প্রভুকে দর্শন করিতে গেলেন। সম্ভবত মাধবী স্ত্রীলোক বলিয়া একটু দূরে দাঁড়াইয়া প্রভুকে দর্শন করিতেছিলেন।
কারণ তাহারা তিন ভ্রাতা সর্বদাই একত্র থাকিতেন। তাহারা প্রভুকে প্রণাম করিলেন, সার্বভৌম তাহাদের পরিচয় করিয়া দিলেন। প্রভুকে তাহাদের এই প্রথম দর্শন, কিন্তু প্রভুর কি ইচ্ছা বলা যায় না। তিনি এই ভ্রাতাদিগের মধ্যে প্রণয় ভঙ্গের কারণ হইলেন। শ্রী গৌরাঙ্গ প্রভুকে দর্শন করিবা মাত্র কেহ তদ্দণ্ডে তাহাকে প্রাণ সমর্পণ করিতেন। কাহারও কিছু বিলম্ব লাগিত, আবার কাহারও হৃদয়ে দর্শন ফল কিছুই হইত না। মুরারি ও মাধবীদাসী প্রভুকে দর্শন মাত্রই কৌশিল হারাইলেন, কিন্তু সিকি মাহাতি যেমন তেমনই রইলেন। হরে কৃষ্ণ।